ছাদে আপেল চাষে সাফল্য, বেকারদের পাশে স্কুল শিক্ষক পুলক জোয়ারদার। বেকারত্বের অন্ধকারে আশার আলো জ্বেলে দিলেন এক স্কুল শিক্ষক। শিলিগুড়ি রথখোলা এলাকার বাসিন্দা ও বরদাকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুলক জোয়ারদার প্রমাণ করে দিলেন ইচ্ছা, উদ্যোগ ও যত্ন থাকলে শিলিগুড়ির আবহাওয়াতেও ছাদে আপেল চাষ সম্ভব। গাছপালার প্রতি অগাধ ভালোবাসা থেকে পুলক বাবু দীর্ঘদিন ধরে নানান প্রজাতির ফুল গাছে ছাদে চাষ করে আসছিলেন। তবে এবার তিনি এক ধাপ এগিয়ে গেলেন। গত 3 বছর ধরে পরীক্ষামূলকভাবে ছাদে আপেল চাষ শুরু করেন, আর সেই পরীক্ষায় তিনি সাফল্য পেয়েছেন। বর্তমানে তার ছাদের 3টি টবে ঝুলছে টইটম্বুর আপেল। এই অনন্য সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি কি জানালেন শুনে নেব। এটা আমার ছোটবেলা থেকেই গাছপালার প্রতি একটা আলাদা আকর্ষণ। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, প্রকৃতির সঙ্গে একটা আলাদা সম্পর্ক, এবং শিলিগুড়িতে এসে সেটাকে ধরে রাখার জন্যই আমার কিন্তু এই ছাদ বাগান এবং গাছের মধ্যে থাকা। না, অ্যাকচুয়ালি এই ভ্যারাইটিটা HRM-এর 99 এটা কিন্তু সমতল বা লো অল্টিটিউডে হবে। আমি ছাদে টবে বছর চারেক আগে চারা এনে লাগিয়েছিলাম, সঠিকভাবে পরিচর্যা করেছি, যা ফল হয়েছে আমি খুব খুশি। আমি এতটা আশাই করিনি। আমার শুধু একটাই বক্তব্য যে একটা নির্দিষ্ট পরিসরে একটা ছোট্ট টবে যদি এত ভালো ফলন হয়, এটাকে যদি বাণিজ্যিকভাবে কেউ চাষ করে তাহলে এর থেকে অনেক বেশি। আমার ছোট গাছটায় 55+ ফলন এসেছে। একটা 3 বছরের ছোট্ট গাছ টবে আছে, এটা মাটিতে হলে এটা অনেক বেশি হবে এবং স্বাদ আরও বাড়বে, যদিও এটাও খুব সুস্বাদু। আমি অ্যাকচুয়ালি এক সময় আমি সমস্ত গাছ করতাম, সবজি থেকে শুরু করে সমস্ত সিজন ফ্লাওয়ার করতাম। ধীরে ধীরে সেখান থেকে সরে এসে এখন শুধু গোলাপেই কনসেন্ট্রেশন করছি। কিছু পদ্ম আছে, জারবেরা আছে, অ্যান্থোরিয়াম আছে, আর কিছু আমার মানে কি বলবো, ছায়াঘরের গাছ আছে, ফিলোডেন্ড্রন টাইপের। এই ব্যাস। এই শিলিগুড়িতে আমি 2007 সাল থেকে এই ছাদ বাগান করছি। আমার নাম পুলক জোয়ারদার, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক। অবশ্যই, যে নতুন প্রজন্ম কেউ যদি মনে করে তাদের জমি আছে, সে এটা বাণিজ্যিকভাবে বা পরীক্ষামূলকভাবেও মাটিতে চাষ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমার তরফ থেকে, আমি আপেলের বিশাল বিশেষজ্ঞ সেটা বলবো না, কিন্তু আমি যতটুকু জানি আমার তরফ থেকে সাহায্যের কিন্তু কোনো ত্রুটি থাকবে না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। না, নতুন প্রজন্ম আজকাল হতাশ। ওরা কেন হতাশ জানি না, এবং মোবাইলে নিজেদের জীবনটা, জগৎটাকে খুঁজে পেয়েছে মোবাইলের মধ্যে। এটা এটা আরও বেদনাদায়ক, এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে আনার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এবং সেক্ষেত্রে ওদেরকে বোঝাতে হবে এর বাইরেও জগৎ আছে। এর বাইরে জগৎ বলতে গান আছে, বাজনা আছে, বই পড়া আছে, হ্যাঁ, গাছ লাগানো যেতে পারে। তো এগুলো করলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে। ওই সারা রাত ধরে মোবাইল দেখে এক একজন কিন্তু মানসিক রোগী হচ্ছে, এবং সবাই তার বাবা মারা কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট, রোগীর ডাক্তারের কাছে যাচ্ছে। এইগুলো কিন্তু প্রচুর খবর। আমি তো যেহেতু একটা স্কুলে আছি, আমি দেখছি এগুলো মানে ডিরেক্ট, হ্যাঁ, আমাদের কাছে এই ধরনের কেস আমরা করছি, প্রতিদিনই পাচ্ছি।